দেখুন সেনাপ্রধান কি বলছেন। মুহূর্তে শেখ হাসিনার দেশ ত্যাগের বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে ওই সময় দেশ ত্যাগ না করলে অনাকাঙ্ক্ষিত হত্যার মতো ঘটনার আশঙ্কা ছিল বলেও জানান তিনি। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। সাক্ষাৎকারে সংস্কারের পক্ষে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে মিটবে না, তবে ১৬ মাসে মেটানো গেলে তা হবে ভালো কাজ। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনের সাথে টেলিফোন সাক্ষাৎকারে সমসাময়িক নানা প্রসঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্যানিক সৃষ্টি করা যাবে না, অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জবাব দেন ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার দেশ ত্যাগ নিয়ে প্রশ্নের। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। এটা আমি জানতাম না যে একটা শি ইজ লিভিং দি কান্ট্রি। তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনারা লাইফ রিস্ক হতে পারত। এই ইস্যুস গুলো আছে। এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক। পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল। ক্ষমতাচ্যুত সরকারের রেখে যাওয়া জঞ্জাল কিভাবে সারিয়ে তোলা সম্ভব সে বিষয়ে কথা বলেন তিনি। ১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে মিটবে না, ১৬ মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো। আপনারা দেখেছেন সেনাপ্রধান সাক্ষাৎকারে কি বলেছেন। তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হয়তো জীবন দিতে হতো। আরেকটি কথা উনি বলেছেন, যেটা তার নিরপেক্ষতার প্রশ্ন আমার কাছে মনে হয়েছে। এটা দলীয় সরকারের মতো উনি বক্তব্য দিয়েছেন। ১৬ বছরের জঞ্জাল, মানে ১৬ বছর অতীত সরকার যেই জঞ্জাল রেখে গেছেন সেটাকে ক্লিয়ার করতে সময় লাগবে। তো উনি তো শ্রদ্ধেয় মাননীয় সেনাপ্রধান, দেশের কর্ণধার, এই মুহূর্তে দেশকে উনি বাঁচিয়েছেন। তাহলে উনি কি করে দলীয় সরকারের মতো বক্তব্য রাখেন? প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম। আবারও বলছি, দেশ কার হাতে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, কে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দেশকে আফগানিস্তান বানাতে চাচ্ছেন, যারা এই দেশকে পাকিস্তান বানাতে চাচ্ছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি হতে যাচ্ছে দেশে। বাংলাদেশের মানুষের জন্য জানি না শেখ হাসিনা ফিরে আসবেন কিনা, কিন্তু শেখ হাসিনার মতো নেত্রী বাংলাদেশে বারবার জন্ম হবে না। আর শেখ হাসিনার মতো নেত্রী বাংলাদেশে প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য। মানুষ এতদিন এই 15 বছর সুখে ছিলেন, শান্তিতে ছিলেন, তা এখন হারে হারে টের পাচ্ছেন।
সময় যত যাবে মানুষ তত বুঝতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।